আসসালামু আলাইকুম। আমি মিরাজউদ্দিন আহমেদ, চ্যালেঞ্জেস মাদকশক্তি নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। আজকে আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করতে চাই। ভয়াবহ পরিস্থিতির মাঝে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবারগুলো এই মাদকাসক্তি নিয়ে, যার ভয়াবহতা রোখার জন্য বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের সচেতন সমাজ অনেক শ্রম দিয়ে যাচ্ছে। তারপরে এই জায়গা থেকে বেরোয় আসাটা অনেক কষ্টকর। আর বিশেষ করে আমরা যারা এই সেক্টরে কাজ করে যাচ্ছি, মূলত আমরা রিহ্যাবিলিটেশন সেক্টরে কাজ করে যাচ্ছি। রিহ্যাবিলিটেশনটা কী সেটা আসলে আমাদের একটু বোঝা দরকার বা জানা দরকার। যেটার বাংলা অর্থ হচ্ছে পুনর্বাসন কেন্দ্র। আসলে কিসের পুনর্বাসন করা হচ্ছে এখানে? একজন মাদকাসক্ত আসলে কি হারালো আর কি তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে? প্রথমত হচ্ছে কি, একজন মাদকাসক্ত তার মানসিক এবং স্পিরিচুয়ালিটি, যেটাকে আধ্যাত্মিক বলা হয়, এটার ভয়াবহ অবনতির শিকার হয়। ডিনাইল, অস্বীকার করার প্রবণতা, তার মানসিকভাবে তাকে বোঝা, তার নিজেকে অ্যাকসেপ্ট করার প্রবণতা, অন্যদের মেনে নিতে না পারার প্রবণতা, বিভিন্ন রকমের বিপর্যয়গুলো নেমে আসে। আসলে সেই জায়গা থেকে বেরোয় আসার জন্য তাকে তার আসল মানুষটাকে ফিরিয়ে এনে একটা আবাসিক চিকিৎসাকে কন্টিনিউ করা বা এই চিকিৎসাটাকে সুন্দরভাবে গুছিয়ে করা আমাদের এই আবাসিক চিকিৎসায়, সেটাই হচ্ছে আসলে পুনর্বাসন কেন্দ্রের মূলত কাজ। আর আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা আসলে আমাদের চ্যালেঞ্জেস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কীভাবে কাজ করে থাকে। আমাদের মূলত যেই কয়েকটা স্টেজ আছে, যখন ট্রিটমেন্ট প্রসিডিওরে আসতেছে একজন আসক্ত, তখন তার কয়েকটা স্টেজ কন্টিনিউ করতে হয়। প্রথমত প্রাইমারি সেকশনে হচ্ছে মেন্টাল ক্র্যাবিং বা উইথড্রল বা ফিজিক্যাল ক্র্যাবিং বা উইথড্রল চরম আকারে চলতে থাকে। তখনই একজন সাইকিয়াট্রিক প্রফেসরের আন্ডারে তার যে টিম, ডক্টর, রেসিডেন্ট ডক্টররা তার এই ট্রিটমেন্ট প্রসিডিওরটাকে কন্টিনিউ করে। প্লাস এর পরবর্তী সময় চলে আসে একজন এইভাবে করে যখন অ্যাকসেপ্টেন্স বা গ্রহণ করার মানসিকতা বা জিনিসগুলোকে মেনে নেওয়া বা খুব সহজে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করার মানসিকতা যখন চলে আসে, তখন চলে আসতেছে সাইকোলজিস্টের আন্ডারে চিকিৎসাটা। এবং সাইকোলজিস্টের পাশাপাশি লাইফ ম্যানেজমেন্ট প্রোগ্রাম যারা কন্টিনিউ করে, এভাবে করে তার স্কিলটাকে ডেভেলপ করা, তার সমাজে ফিরে যাওয়ার মূল মানসিকতাকে তৈরি করা, পরিবারের সাথে সম্পর্ক উন্নয়নের কাজ করা এবং তার নিজেকে সুস্থ রাখার যে টেকনিকগুলো, সেগুলোকে বোঝা, চেনা বা সেই অনুযায়ী কাজ করা, এইভাবে করেই আসলে কন্টিনিউ করতে হয়। আজকে শুধুমাত্র এতটুকু বলেই আপনাদের শুভকামনা আসলে আপনাদের জন্য রইল। ইনশাল্লাহ আমরা এই ভয়াবহ মাদক থেকে দেশকে মুক্ত করার জন্য কাজ করে যেতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।